তোমার বিদেশ থেকে আইতে গেছে কে? বিদেশ থেকে আইছে কি লিগা? বয়স হয়েছে না, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বিয়ে শাদী করুন না, সংসার করুন না। আর লোক বিদেশ থাকে না, এখন বয়স হয়েছে না, এরা তো বিয়ের সাথে কথা চিন্তা করে না। কয়দিন হয়েছে বিদেশ গেছো? এর ভিতরে তুমি চলে এলা 18 বছর বিদেশ করছি, কয়দিন হয়েছে? মাত্র। হায় রে, 18 বছর বিদেশ করে তুমি পাগল হয়ে গেছো গা। মানুষ 30-40 বছর ধরে বিদেশ করে এই দেশের কথা মনে করে না। তুমি কি লেগেছো এটা কত? হ্যাঁ, তোমার দেখে আমার মেজাজটা যা খারাপ লাগতেছে না, আমি বুঝাই করতে পারবো না। শরীর আমার টকবক টকবক করতেছে, রক্তগুলো আমার মনে করে আমি খামচাইতেছি শরীরের ভিতরে। বুঝলাম না, চিল্লাচিল্লি। কিরে ভালো আছ? ও আল্লাহ, তুই তো পুরো একবারে পুরো অফিসার হয়ে গেছিস। তুমি তোমার বিদেশ থেকে আইতে বলছে, বুঝলাম না কিছু। আমি বয়স হয়েছে না, আর কত বছর বিদেশ করুম? দেশে আসছি, বিয়ে শাদী করুম, সংসার করুম, আর এনে ব্যবসা বাণিজ্য করুম। বিয়ে শাদী ছাড়া মানুষ বাঁচে না? বিয়ে শাদী করতে হবে এমন কোনো কথা আছে? হ্যাঁ, যে যাদের সংসার নেই তারা কি বাঁচে না? মানুষ বিয়ে ছাড়াও তো থাকে। তোমাকে কে আসতে বলছে? আর কিছুদিন থাকতে পারলা না? আর কয়েকটা বছর বিদেশে থাকতে পারলা না? পালাই চাইছো? 10টা বছর আর 10টা বছর থাকলে কি হইতো? কিছু হইতো? আমরা একটু ফোন দিয়ে তোমরা আনাইতাম। উনি কে? এই লোক হুম? ওই আমাদের দুঃসম্পর্কের আত্মীয়। অভাব অনটন আছে তো, কিছু এটার জন্য আসছে। আমাদের 2 ভাইয়ের টাকায় এই বাড়ি উঠছে, আবার আসছে বিদেশ থেকে টাকা পাঠাই পরিশ্রম কেরা আমি- পরে আমার পরিশ্রম। আমি বিদেশে থাকতে আমার ফ্রেন্ড সার্কেলটা ছিল না, এরা কইছিল জীবন অনেক বড় ভুল করতেছস, এই বায়োগের কাছে টাকা পাঠাইতেছস, তোর লগে বেইমানি করবো। আমরা কি বুঝি না? তুমি বিদেশ আছো, তোমার বয়স হইতেছে, আমরাই তো তোমার বলতাম ভাই এখন তুমি চলে আসো, তোমার একটা বিয়ের শাদীর দরকার আছে, সংসার দরকার আছে। এই জানা তুমি হুট করে দেশে আয়া পড়ছো। আচ্ছা চিল্লা চিল্লি বাদ দে, ওই ভিতরে চল। ভিতরে কই যাইবা? ভিতরে, বাসার ভিতরে যাবো। বাসার ভিতরে যাই কি করো? বাসার ভিতরে কি জায়গা আছে? তুমি যে একটা রুমে থাকবা, জায়গা আছে? এই জায়গাটা তো থাকা লাগবো। জায়গা আছে মানে? জায়গা নাই, কোনো রুমে জায়গা নাই। ওই আমার শাশুড়ি এই আমেরিকা থেকে আইছে, আমার এনে রইছে, একটা রুম ছেড়ে দিছি, এই রুমে রইছে। বাহ রে বাবা, বাড়ি তো অনেক সুন্দর বানাইছে। বুঝলাম না, বিদেশ থেকে টাইলস পাঠাইছি যে ওটি লাগাইছে? সুন্দর দেখছ, নতুন বিল্ডিং করছে, পুরান সোফা আইনা রেখে দিছে। গাধাগুলি কোন জায়গার? বাসায় কেউ নাই? কেউ নাই বাসায়? বাসায় কেউ নাই? কে আপনি? কি রে, ভালো আছিস? বাবা, তুই তো পুরো অফিসে হয়ে গেছিস। তুমি? হ্যাঁ, বিদেশ থেকে চলে আইছি। তোমার বিদেশ থেকে আইতে গেছে কে? বিদেশ থেকে আইছে কি লিগা? বয়স হয়েছে না, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বিয়ে শাদী করুন না, সংসার করুন না। আর লোক বিদেশ থাকে না, এখন বয়স হয়েছে না, এরা তো বিয়ের সাথে কথা চিন্তা করে না। কয়দিন হয়েছে বিদেশ গেছো? এর ভিতরে তুমি চলে এলা 18 বছর বিদেশ করছি, কয়দিন হয়েছে? মাত্র। হায় রে, 18 বছর বিদেশ করে তুমি পাগল হয়ে গেছো গা। মানুষ 30-40 বছর ধরে বিদেশ করে এই দেশের কথা মনে করে না। তুমি কি লেগেছো এটা কত? হ্যাঁ, তোমার দেখে আমার মেজাজটা যা খারাপ লাগতেছে না, আমি বুঝাই করতে পারবো না। শরীর আমার টকবক টকবক করতেছে, রক্তগুলো আমার মনে করে আমি খামচাইতেছি শরীরের ভিতরে। বুঝলাম না, চিল্লাচিল্লি। কিরে ভালো আছ? ও আল্লাহ, তুই তো পুরো একবারে পুরো অফিসার হয়ে গেছিস। তুমি তোমার বিদেশ থেকে আইতে বলছে, বুঝলাম না কিছু। আমি বয়স হয়েছে না, আর কত বছর বিদেশ করুম? দেশে আসছি, বিয়ে শাদী করুম, সংসার করুম, আর এনে ব্যবসা বাণিজ্য করুম। বিয়ে শাদী ছাড়া মানুষ বাঁচে না? বিয়ে শাদী করতে হবে এমন কোনো কথা আছে? হ্যাঁ, যে যাদের সংসার নেই তারা কি বাঁচে না? মানুষ বিয়ে ছাড়াও তো থাকে। তোমাকে কে আসতে বলছে? আর কিছুদিন থাকতে পারলা না? আর কয়েকটা বছর বিদেশে থাকতে পারলা না?
ফালাইতে আইছো? 10টা বছর আর 10টা বছর থাকলে কি হইতো? কিছু হইতো? আমরা একটু ফোন দিয়ে তোমার আনাইতাম। আমরা কি বুঝি না তুমি বিদেশ আছো, তোমার বয়স হইতেছে, আমরাই তো তোমার বলতাম ভাইয়া এখন তুমি চলে আসো, তোমার একটা বিয়ের শাদীর দরকার আছে, সংসার দরকার আছে। এইটা না তুমি হুট করে দেশে আয়া পড়ছো। আচ্ছা চিল্লা চিল্লি বাদ দে, ওই ভিতরে চল। ভিতরে কই যাইবা? ভিতরে বাসার ভিতরে যাবো। বাসার ভিতরে যাই কি করো? বাসার ভিতরে কি জায়গা আছে? তুমি যে একটা রুমে থাকবা জায়গা আছে? এই জায়গাটা তো থাকা লাগবো। জায়গা আছে মানে? জায়গা নাই, কোনো রুমে জায়গা নাই। ওই আমার শাশুড়ি এই আমেরিকা থেকে আইছে, আমার এনে রইছে, একটা রুম ছেড়ে দিছি, এই রুমে রইছে। শোন, বাইরে তাহলে তোর রুমে নিয়ে যা, তোর ওই জায়গায় রাখ। কি বলতেছো? তোমার মাথায় কি গ্যাস্ট্রিক আছে নাকি? আমার শ্বশুর বাড়ির লোকজন আছে, আমি কোথেকে আর লিয়ে যাবো বাইরে? আমার রুমে তো জায়গা নাই, দেখ না একটু কম্প্রোমাইজ করতে পারো। আরে ভাই, আমার শ্বশুর বাড়ির লোকজন আছে, কেন নিয়ে যাবো? আমি তো পড়েছিলাম। তোমার একটা জিনিস বুঝলাম না, তুমি যে বিদেশ থেকে আইবা আমগর অন্তত একটা ফোন দিয়ে জানাইতা, একটা ব্যবস্থা করতাম। আমি ব্যবস্থা কেমনে করবো? শোনো জামাই, অনেকদিন হয়েছে ইলিশ মাছ খাই না, কটা ইলিশ মাছ খাই না তো। ইলিশ মাছ খাবেন? আচ্ছা, ওই আমার এক বন্ধু চাঁদপুরে ইলিশ মাছের ব্যবসা করে, ওকে বলবো 2.5 থেকে 3 কেজির কয়েকটা ইলিশ মাছ পাঠাই দিতে। আচ্ছা ঠিক আছে। উনি কে? এই লোক হুম, ওই আমাদের দূর সম্পর্কের আত্মীয়, অভাব অনটন আছে তো, কিছু এটার জন্য আসছে। ও আচ্ছা ঠিক আছে। জানো বুঝলাম তার বই রয়েছে কি লিগা? দেখতেছো এই জায়গায় আমাদের বাড়িতে মেহমান থাকার জায়গা নাই, তুমি অন্য কোনো জায়গায় ব্যবস্থা করো। কচুর জায়গায় লয়ে গেছো, হাত পা আমার ব্যাগ। চলে আসো তুমি। একে কার কথা বলতেছো? ও এটা এটা ওই আমার পাড়া প্রতিবেশী একটা ভাই, ওই নতুন বাড়ি ঘর করছি না, ওই দেখার জন্য আসছে। সোফায় বসেছো কেন? হাজার হলেও ভাই হয় না, আসছে, এখন কি করি, বসতে দিছি, সমস্যা নাই, চলে যাবে। এই বাড়ি ঘর তো দেখা হয়েছে, যাও তুমি এখন যাও, চলে যাবে না। সোফা থেকে উঠাও। ঠিক আছে, আয়। দেখলা, আমার বউ চাই না তুমি সোফায় বসো, বেরো বেরো। বুঝলাম না একটা জিনিস, কি দেখতেছো? যাও, সে যদি জানে তুমি আমার ভাই, মানে কিন্তু কিচ্ছু থাকে না, সে তোমার চিনে না। যাও। আরে আস্তে ছিল, কেউ যে জানে অঙ্গ ভাই, মান সম্মান থাকবো? আমার শাশুড়ি একটু আগে দিক দিয়ে গেছে। সে বাবা রে বাবা, তোমার ফোন দিতেছে কতক্ষণ ধরে? ও ফোন দিতেছিলেন? শোনো, তোমার শ্বশুর আইতাছে, খাসির মাংস আনাইও। খাসি মাংস? ঠিক। এটা কে? ইলেকট্রিক মিস্ত্রি, ওই যে আমাদের ইলেকট্রিক লাইনে একটু সমস্যা হয়েছে তো, ওই ঠিক করতে আসছে। ওই বসছে কই? আম্মা, আপনি তো জানেন আসলে আমাদের মন মানুষের অন্য লেভেলের, মনটা উদার। হাজার হোক ইলেকট্রিক মিস্ত্রি, তারা কি অসম্মান করতে পারি? সম্মান দেখায় তারা সবাই বসতে দিছি। আচ্ছা তাড়াতাড়ি বিদায় করো। আয়। এই যে দেখলে না, এটা আমার শাশুড়ি, অনেক উচ্চ বংশের লোক। আমার শ্বশুর আসতেছে, আমার শ্বশুর এসে যদি তোমার এই মুখখানা দেখে না, তাহলে আমার হাতে হারকিন পাশায় পাশ দিকে বেরো। তোমার দেখা মিথ্যা কথা বলতে হইতেছে বারবার। এই যে ইলেকট্রিক মিস্ত্রি, এই এলাকার লোক, ফকিন্নি, টাকার জন্য আসছো, এত মিথ্যা কথা বলার দরকার নেই তো। তুমি প্লিজ বাড়িটা একটু খালি করে দাও, আমাদের কাছে একটু ভাল লাগবে। এই যে বাজারের লিস্ট, বাজারগুলো নিয়ে আসো। বুঝলাম না, আপনারা না বলছে এখান থেকে উঠতে? ঠেডার মতো বসে রয়েছেন কেন? উঠেন উঠেন, এখানে বসছেন কেন? তুমি তো যেতে না, আমি দেখতেছি ব্যাপারটা, বের করে দিচ্ছি। আর কিছু লাগবে? লাগলে তো লিখেই দিতাম, যা লাগবে এটাই লিখে দিছি। তাড়াতাড়ি যাও বাজারে। বুঝলাম না একটা জিনিস, তোমার জন্য কি বউয়ের হাতে মার খামু? ভাই বলে সম্মান দিতেছি, কিচ্ছু বলতেছি না, নাহলে কিন্তু এই ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতাম। সম্মান আছে, সম্মান থাকতে এখান থেকে বিদায় হোক। তোমার যে লেবাস, লেবাস দেখলে দেখছো সবাই, শুধু আমরা না, সবাই বলে কামলার মতো দেখা যায়। ফকিন্নি, ছোট লোক। বয়। গায়ে হাত দিও না তো। আরে বয়। আর মুখ দিয়ে কথা বলো। আচ্ছা হইছে, বয়। ঠিকই কইছস, আমি তো কামলা, এই বিদেশে কামলা দিয়ে কিন্তু এই বাড়ির টাকা দিছি, বাড়ি করছস।
হ্যাঁ, এই যে শুট বুট পরে হ্যান বিলাসিতা করতে পারতাছ। কার টাকা দিয়া? কার টাকা দিয়া? আমার টাকা দিয়ে। চাইলা পরিশ্রমের টাকা দিয়ে করছি, অর্ধেক আমার অর্ধেক ওর। ইয়েস, আমাদের দুই ভাইয়ের টাকায় এই বাড়ি উঠছে, আবার আসছে বিদেশ থেকে টাকা পাঠাই পরিশ্রম কেরা আমি পরে আমার পরিশ্রম। আমি বিদেশে থাকতে আমার ফ্রেন্ড সার্কেলটা ছিল না, এরা কইছিল জীবন অনেক বড় ভুল করতেছস, এই বায়োগের কাছে টাকা পাঠাইতেছস, তোর লগে বেইমানি করবো। তোমার বন্ধু বান্ধব গুলো আসলে খুব ব্রেনি, মারাত্মক ব্রেনি। ঠিক আছে, অ্যাডভান্স কোর্স। হুম, যাক, আফসোস করি না। আফসোস করে লাভ কি? মার্কেটের বাইরেই তো খাইছে না রে। হ্যাঁ, আমরা তো আর বাইরের মানুষ না। হ্যাঁ তবে তোমাকে ধন্যবাদ, তুমি কিছু করছো আমাদের জন্য। হ্যাঁ, তুমি যদি চাও ওই আমার একটা জায়গা আছে ওইখানে, আসলে ওই থাকার কেউ নাই। ওই নামার কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওই বেড়া টিন দিয়ে একটা রুম উঠে দিতে পারি, এখানে থাকতে পারো চাইলে, যদি চাও আর কি। আমি ওই পাকা পায়খানাটা বানাই দেবো। হ্যাঁ হ্যাঁ, আমরা দুই ভাই মিলেই রাখছি এই জায়গাটা, শেয়ারে আর কি। যাই হোক, তর্ক বিতর্ক করা ঠিক না, না, ছোট ভাই তো। আর তর্ক বিতর্ক করে লাভ কি? বাড়ির মালিক তো আমরা, তর্ক করলে লাভ হবে? হ্যাঁ, কোথায় বললে তো লাভ হবে না। সবাই জানে, সবাই এলাকার, হ্যাঁ এলাকার সবাই জানে আমরা কষ্ট করে করছি এই বেলাকা। এলাকার সবাই জানে যে বাড়ি আমার টাকা দিয়ে করা। তুমি যতই সাফাই গাও কোনো লাভ নেই, কারণ তুমি এত টাকা জীবনে কোনোদিন কামাই করতে পারবে না। আমার শাশুড়ি আমেরিকা থাকে, আমেরিকান টাকা আমার শাশুড়ি দিছে, এই টাকাটা করছি। তোমার শাশুড়ি আমেরিকার থেকে তোমার টাকা দেয় না, তোমার শাশুড়ি তোমার কাছ থেকে উল্টা আরো নেয়। আমি তোমার শাশুড়ি এবং শ্বশুরের পরিবার সম্পর্কে ভালো করে জানি। যাই হোক, নিজের কষ্টের টাকা দিয়ে বাড়ি করা জায়গা হইল না, এটা একটা আফসোস। কাজ দে, যাইতে দে। শোনো, ওই আফসোস করে লাভ নাই, অনেকের অনেক ইচ্ছা পূরণ হয় না। মনে করো তোমার ওই ইচ্ছাটা পূরণ হলো না, তুমি ইচ্ছা পূরণ না হওয়ার দলেরই একজন মানুষ। খা, আমি জীবনে অনেক ইচ্ছা পূরণ করছি, আল্লাহ আমারে পূরণ করেছে। তো এটা মাথায় রাখিস, মনে কর আরো 20 বছর 50 বছর 60 বছর খাবি, একদিন তুইও বুড়ো হবি, এই সম্পদ খায়া দিতে পারবি না, এটা মাথায় রাখিস। শাশুড়ি আছে না, শাশুড়ির কাপড় নিচে ঢুকা চারটা আদর যত্ন করিস। তুমি গায়ে হাত কেন? আবার কথা কস, বুঝলাম না কিছু। ভাইয়া তুমি কিছু বলতেছো না কেন? তুইজন ওই হাবুট কাটতি না, ও তোর থেকে বড়, আরো জান আমার রাগ সম্পর্ক। আমি চাইলে কিন্তু দোনোটারে গাদ ধরে বাসাতে বাইর করে দিতে, এগুলো বলে লাভ নাই, আমার ছোট বাবা। আমি চাইলে এই বাসার থেকে সবটিরে বাইর করে দিতে পারি। তোর শ্বশুর শাশুড়ি আসছে না, অপমান করতে পারি, কিন্তু একটা কথা আছে, উপরে থুতু মারলে নিজের গায়ে পড়ে। মানুষের বেইজ্জতি করতে চাই না, শত হইলেও তারা আমাদের আত্মীয় স্বজন। ব্লেজার পরে স্মার্ট হয়েছে ঠিকই, মাথায় বুদ্ধি একটু কম হয়েছে আর কি। বেইমান। বুঝলাম না ভাইয়া, একের পর এক গায়ে হাত তুলে গেল, ধ্যাৎ। কিচ্ছু বললে না। দেব না। আমি শুধু তোমার দিকে তাকায় কিছু বলিনি। আমার দিকে তাকে কিছু বলা লাগবে না, কথা তো সত্যি, ওর টাকা দিয়ে তো সবকিছু করছি। সবই ঠিক আছে ভাইয়া। তাইলে ওখান দুই কথা কইলে, দুইটা লাথি দিলে তো আমি কিছু কইতাম না। আমার যদি ওগাবাইছে দুইটা লাথিও দিত তো আমি কিছু কইতাম না, চুপচাপ বাইরে গেছে, ভালো হয়েছে। আচ্ছা, আমার কিন্তু মনের মধ্যে একটা খটকা লাগতেছে। বেশি বের করে দিলাম বাসা থেকে, ও আবার কোনো কিছু করবে না তো? থানা পুলিশ। তুই বেটা থানা পুলিশ করবো কি লিখে? করলে তুই যে কইলো না বাই করে দিতে, আগেই বাই করে দিতে পারতাম, বাই করে দেয় নাই, তার মানে মাইনা নিছে। সেটাই জানা হয় ভাইয়া। কেউ জানে না জানে, থাপড় তুবর খাইছি, কেউ দেখছে? না কেউ দেখে নাই কেন? ভাই, ওই তাড়াতাড়ি আমার বাজারে যাই। যা 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 যা। যদি বাজার না আনলে বই লাগতে মারছে। ঠিক আছে, আর যাওয়ার সময় নিচে দরজাটা তালা মেরে ছিল জানি। ঠিক আছে, আমি বাইরে নাম গর।